আজ বানাচ্ছি ব্রোকলি আর মিষ্টি আলুর একটা খুব সুন্দর রেসিপি। আসুন দেখে নিই। প্রথমেই গরম জল করে তাতে লবণ দিয়ে ব্রোকলিটা ভাপিয়ে নিচ্ছি। এখানে আমি ব্রোকলির ডাঁটাটাও দিয়ে দিয়েছি, আমার খুব ভালো লাগে তাই। আর একটু একটু এই যে দেখুন কচি কচি পাতা এটাও দিয়েছি। এবার ব্রোকলিটাকে 2 থেকে 3 মিনিট মতনই ভাপাবো, জাস্ট কালারটা একটুখানি ডার্ক হয়ে যাবে, তার বেশি ভাপাবো না, তাহলে না খুব নরম হয়ে যাবে। হয়ে গেছে, এবার জল থেকে ছেঁকে নিচ্ছি। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি রাঁধুনি, ইলাইচি আর দারচিনি। ফোড়নটাকে একটু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লাল আলু বা মিষ্টি আলু। আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, খানিকক্ষণ ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, হলুদ, দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর বাকিগুলো না আমি গোটাই রেখেছি। দিয়ে দিচ্ছি ছেঁচে নেওয়া আদা আর টমেটো কুচি, দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আগের থেকে ভাপিয়ে রাখা ব্রোকলিটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিউলি ডালের বড়ি দিয়ে এবার সব উপকরণগুলোকে একসাথে করে বেশ খানিকক্ষণ কুক করে নিচ্ছি। এদিকে ফ্রাইং প্যানের মধ্যে আমি অল্প জিরে নিয়ে সেটাকে ড্রাই রোস্ট করে নিয়ে একটুখানি গুঁড়ো করে নিচ্ছি, এটাকে একদম পাউডার করব না। এদিকে তরকারিটা কিছুক্ষণ এইভাবে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতন গরম জল, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে খুব ভালো করে নেড়ে নিয়ে কয়েকটা লাল আলুকে এইভাবে আমি দেখুন হাতা দিয়ে দিয়ে গলিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা জিরে, সামান্য পরিমাণ চিনি আর ধনেপাতা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। আমি প্রতিদিনই রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করি, আজকের রান্নাটাও ঠিক সেরকমই। তবে আমার হাজবেন্ড আর মেয়ে খেয়ে খুবই ভালো লেগেছে বলেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে।